আশা আইসিডিএস এর বোনেরা আপনারা আশা করি খুশি হয়েছেন, 5,000 টাকা বাড়তি বরাদ্দ পাবেন প্রতি মাসে। আপনারা 4,000 টাকা চাইতে গেছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে লাঠি মেরেছিল। বর্তমান মুখ্যমন্ত্রীকে আপনাদের চাইতে হয়নি, আপনি না চাইতেও পেয়েছেন। আপনারা অনেক কাজ করেন, হেলথ সেক্টরটাকে আপনারাই বাঁচিয়ে রেখেছেন। আইসিডিএস এর দিদিরা, হেল্পাররা তারা নিজেদের সেন্টার চালানোর বাইরে গিয়ে সরকারকে অনেক সাহায্য করেন, আপনাদের জন্য আমরা করেছি। আরও অন্যান্য সেক্টর, প্যারা টিচার বন্ধুদেরও আশ্বস্ত করতে চাই, 5,000 টাকা বৃদ্ধি ঘটেছে। আমরা অন্য রাজ্য থেকে আমাদের শিক্ষা দপ্তর কালেকশন করবে, অর্থ দপ্তরের সঙ্গে আলোচনা করবে, সর্বোপরি আমরা সিদ্ধান্ত নেব। অন্য রাজ্যগুলো বিজেপি শাসিত রাজ্যের সমান ধীরে ধীরে আমরা করব। আপাতত 5,000 টাকা আপনাদের বৃদ্ধি করেছি। আর অন্যান্য ক্ষেত্রে অনেক ভুয়া নিয়োগ হয়েছে। আমরা 2,000 টাকা কেন করেছি তার কারণ হচ্ছে, আমরা সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, আমাদের অন্যান্য যেগুলো আছেন কন্ট্রাকচুয়াল, এদের অনেক জল মিশানো, এদের যোগ্যতা নেই, অনেকেরই এডুকেশন সার্টিফিকেট ভুয়া, অনেকেই পার্টির ক্যাডার হিসেবে কাজ করেন, নিজের কাজ করেন না, অনেকেরই শারীরিক দক্ষতা নেই, অনেকের বয়সের সার্টিফিকেট ভুয়া। আপনাদের আপাতত 2,000 টাকা দিয়েছি, কিন্তু একটু ঝাড়াই বাছাই হবে। এটা এখন থেকে মেন্টাল প্রস্তুতি রাখতে পারেন। ছাঁটাই হবে না, কিন্তু ঝাড়াই বাছাই হবে, এটা একটা মাথায় রাখতে পারেন। তারপরে সঠিক লোককে সঠিক দেব। এতদিন এনভিএফ এবং হোমগার্ডরা বঞ্চিত হয়েছে আগের সরকার থেকে, মাত্র 12,000 টাকা করে বেতন দেয় তাদের। আমরা তাদেরকেও 2,000 টাকা করে বৃদ্ধি করেছি। তাদের জন্য আমরা রিটায়ারমেন্টের পরেও পলিসি ভাবছি পরবর্তী সময়ে। তারা সত্যিকারে খুব অবহেলিত, বঞ্চিত অবস্থায় ছিলেন। উল্লেখযোগ্য কয়েকটি বিষয় রয়েছে যা জনগণের ক্ষেত্রে অত্যন্ত প্রভাব ফেলবে। এই সরকার ঠিক করেছে সব আইসিডিএস সেক্টর, প্রাইমারি, আপার প্রাইমারি এবং হাই স্কুলে একদম পাইলট প্রজেক্টের অন্তর্গত ইলেকট্রিক কানেকশন অল, পিউরিফাইড ড্রিঙ্কিং ওয়াটার, পরিশ্রুত পানীয় জল অল, প্রাইমারি এবং হাই স্কুলের ক্ষেত্রে বিশেষ করে অগ্রাধিকার রাঢ়বঙ্গের জেলাগুলি পাবেন। পরে উত্তরবঙ্গের হিল এলাকায় যেখানে আবহাওয়া একটু অনুকূল থাকে, পরে পরে আমরা যাব। পাখা লাগানো হবে। এখনো সব স্কুলে, সব সেন্টারে খাওয়ারের ইউটেন্সিল, প্লেটটা পর্যন্ত ঠিক যায়নি, সেটাও দেখবো। আমরা বলেছি পুরো পাইলট প্রজেক্টে। রান্না এখনো 20-25% স্কুলে গ্যাস ছাড়া হয়, 100% গ্যাসের হাতে রান্না হয়। তার জন্য আমরা প্রজেক্ট নিয়েছি। সমস্ত হাই স্কুল এবং মহিলা কলেজ, কোয়েট কলেজ, যেখানে আমাদের বোনেরা, কন্যারা পড়াশোনা করেন, স্যানিটারি ভেন্ডিং মেশিন, ন্যাপকিন মেশিন, স্যানিটারি ভেন্ডিং মেশিন আমরা স্থাপন করার প্রভিশন আজকে বাজেটে অর্থমন্ত্রী ঘোষণা করেছেন। এটি একটি উল্লেখযোগ্য দিক। মিড ডে মিলের বরাদ্দ 6.5 টাকা ছিল, আমরা আজকে 10 টাকা করে দিয়েছি। একটু ভালো খাবার পাবেন। আরেকটা উল্লেখযোগ্য দিক আপনাদের হয়তো আলোচনায় আসবে না, যেটা পুণ্যের কাজ করেছে অর্থমন্ত্রী আজকে, সেটা হলো 56 টাকায় 3 বেলা খাবার দেওয়া হতো হসপিটালে। আমি পিজিতে ভিজিটে গেছিলাম, পিজির ডাক্তাররাই আমাকে বলছে দুপুরেও কুমড়ো, সন্ধ্যাবেলাও কুমড়ো। আমি জানতে চাইলাম কেন? গর্ব করে বলতেন আগের মুখ্যমন্ত্রী, এটা দেখি সোনার হসপিটাল। বললো কি করবে ঠিকাদাররা, সাপ্লাইয়াররা? 56 টাকা, 56 টাকা 44 পয়সা মনে হয়। তা এই টাকায় কি হবে? আমি বললাম কত টাকা দিলে হবে? না 104 টাকায় মোটামুটি 3 বেলা হবে। আমি স্বপনদাকে অনুরোধ করলাম যে 104 নয়, 110 করে দিন, একটু রুগীরা ভালো খাওয়ার পাক। আমরা 110 টাকা করে দিয়েছি। হসপিটালে কোনো নেতা, মন্ত্রী, এমএলএ, কোনো শিল্পপতি, কোনো কোটিপতি লোকের, কোনো মিডিয়া চ্যানেলের এডিটর, ডেপুটি এডিটরের বাড়ির লোকেরা যায় না, তারা প্রাইভেটে যায়। অত্যন্ত গরিব মানুষগুলোকে ওইখানে যেতে হয়। আজকে 110 টাকা করে ডায়েট করে দেওয়া হয়েছে। আর কি বলবো, বলে তো শেষ করা যাবে না। স্বপনদাই অনেকগুলো পেজ ছাড়তে ছাড়তে
90 মিনিটে থেমেছে, আর আমি 15-20 মিনিটে মোটামুটি বলে এলাম। বাকিটা ভালো করে পড়বেন, সব পেয়ে যাবেন। আমরা কথা দিই, যা কথা দিই ভেবে দিই, সেই কথাটা ভালো করে রাখি। আর পরিষ্কার করে বলে দিলাম, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দেখানো পথে বাংলা চলবে, স্বামী বিবেকানন্দের ভাবনায় বাংলা চলবে, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইসকন, গৌড়িয়া মঠের দেখানো ভাবনায় পশ্চিমবঙ্গ চলবে। এই সংস্কৃতি থেকে আমাদের বিচ্যুতি ঘটবে না। আমরা ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশনের সব শিক্ষা স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্পাস ফান্ড দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা ইসকনকে মিড ডে মিল খাওয়ার সরবরাহ করার জন্য উদ্যোগ দিচ্ছি। পাইলট প্রজেক্ট হিসেবে পুরো কলকাতাকে দিয়ে দেওয়া হচ্ছে, ইসকন খাওয়াবে রান্না করে। আপনার আপত্তি থাকলে হরে কৃষ্ণ বলবেন না, কেউ আপনাকে জোর করবে না। তো খুব ভালো খাবার পাবেন, শুদ্ধ খাবার পাবেন, চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে? আর ডক্টর দীনদয়াল উপাধ্যায়ের একাত্ম মানববাদ, এটাই আমাদের আসল লক্ষ্য। 50% মানুষ অর্থনৈতিক পরিসীমার নিচে থাকে, তাদের আপগ্রেড করতে হবে। আদিবাসীদের জন্য আমরা ধরতি আবা, ভাইব্রেন্ট ভিলেজ, আদিবাসী বিশ্ববিদ্যালয়, একলব্য স্কুল, লোধা সবর টোটো সহ প্রাচীন জনজাতিদেরকে তাদের বাড়িতে আমরা সপ্তাহে খাবারের প্যাকেট পৌঁছে দেব। ওটাও যাতে মাঝ রাস্তায় হাফিজ না হয়, বায়োমেট্রিক চালু করছি, তাদের কাছে যাতে পৌঁছায় সেই ছবি, ভিডিও এবং বায়োমেট্রিক আমাদের পাঠাতে হবে। 25 লক্ষ নতুন প্রধানমন্ত্রী আবাসের বাড়ি হবে। জল জীবন মিশনের জল যাবে। কুড়মালি ভাষা সংস্কৃতির জন্য বরাদ্দ হয়েছে অর্থ। রাজবংশী ভাষা তার ঐতিহ্য রক্ষা করার জন্য বরাদ্দ হয়েছে অর্থ। এবং অন্যান্য নেপালি সহ অন্যান্য যে সমস্ত জনপ্রিয় আঞ্চলিক ভাষা রয়েছে তাদের জন্য আমরা আমাদের যে তহবিল তৈরি করা হয়েছে, সাংস্কৃতিক তহবিল, সেখানে আমরা তাদের জন্য সহযোগিতা করব। পাহাড়ও হাসছে, তরাই ডুয়ার্সের কথাও আছে, দীঘা মন্দারমণিকে সাজানোর কথাও আছে, সুন্দরবনকে বাঁচানোর কথাও আছে, পুরুলিয়া সুন্দরবনে 2টো সুপার স্পেশালিটি হসপিটালের কথাও আছে, উত্তরবঙ্গে এইমস, IIM, IITর কথা উল্লেখ করা হয়েছে, বলে আর শেষ করা যাবে না। সময় দিন, সাহায্য করুন, সহযোগিতা করুন। আর সোশ্যাল মিডিয়াতে যত সমালোচনা করবেন তত কাজের গতি বাড়বে। এটুকুই বলে আজকের বাজেটকে মুখ্যমন্ত্রী হিসেবে স্বাগত জানিয়ে মাননীয় অর্থ পূর্ণমন্ত্রী, অর্থ রাষ্ট্রমন্ত্রী সহ প্রধান সচিব সহ অর্থ বিভাগ যেভাবে এই অল্প দিনের মধ্যে একটি ইনক্লুসিভ বাজেট, বহুমুখী উদ্দেশ্যযুক্ত এবং অর্থনীতিকে সুন্দরভাবে গাঢ় করে, অতিরিক্ত ঋণ নেওয়ার কথাও বলা নেই, আবার অতিরিক্ত ডেফিসিটও নেই, সামান্য 1-2 কোটি টাকার ডেফিসিট আছে। একটা সুন্দর বাজেট এখানে প্রতিস্থাপিত করেছে। আমি আশা করব আপনারা সবাই খুশি। বাকি যেটা আমরা করতে পারলাম না, তার জন্য 2007-এর ফেব্রুয়ারি মার্চে 2027-28-এর অর্থবর্ষে স্বপনদা যে বাজেট পেশ করবেন, তাতে আমাদের যদি কোনো ফাঁক ফোকর থেকে থাকলো সেটা আমরা মেকআপ করব। আমাদের সাংবাদিক বন্ধুদের জন্য আমরা রিটায়ার করার পরে, আগে 2000 টাকা করে একটা ছিল আগের সরকারের, সেই 2000 টাকাও আমি যেহেতু আইএনসির মিনিস্টার, আমি গিয়ে লিস্ট দেখলাম 156 জন পান, এবং খুব পছন্দের লোকেরা পান, অপছন্দের লোকেরা পান না। আমাদের কাছে পছন্দ অপছন্দ কেউ থাকবে না। প্রামাণ্য দিয়ে রিটায়ার্ড সাংবাদিকরা আবেদন করবেন। আমরা এই বাজেটটা আগস্ট থেকে, এই বাজেটটা তো এই 4 মাসের নয়, মানে এপ্রিল, মে, জুন, জুলাই নয়, আবেদন করবেন। আমি আবেদন নয়, চিঠি দেবেন। আবেদন ভাষা আমি প্রত্যাহার করছি, চিঠি দেবেন আমাকে। আপনারা 5000 টাকা করে পেনশন পাবেন। জরুরি অবস্থায় যারা জেলে গেছিলেন তাদেরকে মাসে 10,000 টাকা করে ভাতা দেওয়া হবে, সাম্মানিক দেওয়া হবে, ভাতা বলবো না। আর সংগ্রামী ভাতা চালু করা হবে, যে বিজেপি কর্মীদেরকে এবং গণতান্ত্রিক আন্দোলনে
যাদেরকে মিথ্যাভাবে এই সরকারের বিগত সরকারের ত্রুটি উল্লেখ করার জন্য সোশ্যাল মিডিয়া পোস্ট সহ নানাভাবে আক্রান্ত করা হয়েছে, জেল খাটানো হয়েছে, তাদের জন্য আমরা একটা পূর্ণাঙ্গ গাইডলাইন বের করব। তাদেরকেও সংগ্রামী ভাতার আওতায় এনে সম্মান দেব। অর্থটা বড় কথা না। সবাই ভালো থাকবে।